যেদিন সবার করে পায়েস হবে সেই দিন তোমরাও পায়েস খাবা। ছেলেরা মন খারাপ করে চলে গেলেন। ওমরের নজর পড়ল। পরের দিন খলিফার আসলে বসে দরখাস্ত লেখলেন, মাননীয় অর্থ পরিচালক, দয়া করে আমাকে 1 মাস অগ্রিম বেতন দিতে আপনি মঞ্জুর করবেন। আমাকে 1 মাস অগ্রিম বেতন দেন। আমার ছেলেরা পায়েস খাইতে চায়, আমি কেমন বাবা? আমি বাচ্চাদের মুখে একটু পায়েস দিতে পারি না। আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেন। দরকার গভীর মতো আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহর নবী তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় দেখানো তুমি একটা বাপ বের আল্লাহকে ডরাইছো, অত্তরা পাঞ্জাবি, কিশোর তুলসি, সুরমা কাজল দিয়া যদি আপনার সুদেকে হাতা গাও, তাই যে বুঝতে হবে তুমি আল্লাহকে ভয় পাও নাই। আল্লাহর ভয় এই জায়গা অন্তরের ভেতরে থাকে আল্লাহ ভয়, ঠিক কিনা? আল্লাহর ভয় কারেকে খুব মন দিয়ে শুনে। আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই, একা করেছেন। আবু বকর সিদ্দিক ওমর নিয়ার সময় খলিফা বানাইছে। মনোযোগ কষ্ট হয়ে গেছে। আপনি বসেন, আপনি কিছু হয়ে বসেন, লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। আপনি এইসব আসিন্দারকে বিরক্ত করে দিচ্ছেন। আমিন বলেন, জোরে বলেন। আর দূরে এটা বন্ধ করে দিতে হবে। নট অ্যালাউ, সব বন্ধ দেখছেন, সব মোবাইল বন্ধ, বন্ধ করেন এটা। শুধু ওইটা দিচ্ছেন, দ্যাটস ওকে, ফাইন। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন। আর দূরে আবু নবীজি নাই, আবু বকর সিদ্দিকও নাই, সকলে সবাই দিল্লা উমরে বানাইছে খলিফা। ওমর শুক্রবারে মসজিদে নববী, জাতীয় মসজিদে খুতবা দেবে। আহারে সবাই তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা পরে অপেক্ষা করতেছে, তখন ঘড়ি নাই। সবাই পশ্চিম আকাশে তাকায় দেখে সূর্য হেলে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এখনো আসে না। কে জমা পড়ানো? কয়েকজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই মিলে খুতবা শুনবে। ওমর এখনো আসেন নাই। সুবহানাল্লাহ। কয়েকজন মুরব্বী মিলে একজন যুবককে বলল, যুবক দৌড়ে যাও, উমর কেন আসে না, তাড়াতাড়ি খবর নাও। যুবক দিল দৌড়, ওমরের বাড়ির সামনে গিয়া দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কেউ নবী না। আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। অপেক্ষণ সবাই, ওমর আসে না। যুবক একটা দৌড়ে গেল, তাকে দেখে পরের বাড়ির সামনে রোদে পিঠটা তার পুড়ে যাইতেছে, তামা বর্ণ হয়ে গেছে, কপালে ঘাম জমে আছে। মানুষটা রোদে বৈশা কি যেন হাত দিয়া দেখে, ইয়া আসসালামু আলাইকুম, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর গো, ওমর। সবাই অপেক্ষা করতেছে, আপনি কেন যান না? ওমর কয়, বাবা আমি তো আগেই যাইতেছিলাম, পাঞ্জাবিটা গায়ে দিতে যাব, গিয়া দেখি একটু ময়লা হয়ে আছে, তাড়াতাড়ি করে ধুয়ে দিছি, এই তো শুকাই গেছে, এখনই আমি যাইতে পারবো। তুমি যাও, দিয়া বলো আমি আসতেছি। ছেলে দিল দৌড়। ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিলেন। দরজা খালি হয়ে গেল, মিম্বার পর্যন্ত রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে মৃদু পায়ে একেবারে মিম্বারের উপরে গিয়ে উঠলেন। আসসালামু আলাইকুম, আবার তিনি মিম্বারে উঠে সালাম দিলেন। ওমর বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। একটু বলার পরে একটা যুবক দাঁড়িয়ে গেল। ওমর, ওমর, আপনি খুতবা বন্ধ করেন, আমরা কেউ আপনার খুতবা শুনবো না, আগে একটা প্রশ্নের জবাব দেবেন। ওমর চুপ মেরে গেল। পিনপতন নিস্তব্ধতা গোটা মসজিদের ভিতরে। একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই। ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যুবক বলতেছে, ওমর, গত কিছুদিন আগে রাষ্ট্রের তহবিল থেকে, বাইতুল মাল থেকে আমরা এক টুকরা করে কাপড় সবাই পেয়েছি, নিষ্পাক এক টুকরা পেয়েছে। আপনি যদিও খলিফা, আপনি এই দেশের নাগরিক, সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইলাম। আফসুস আফসুস, আমরা এখন খেয়াল করে দেখলাম আমরা সবাই পাঞ্জাবি বানাইছি নতুন কাপড় দিয়া, কিন্তু আপনার পাঞ্জাবির অত্যাধিক লম্বা আর আমাদের পাঞ্জাবি হাঁটুর কাছে গিয়ে শেষ হয়ে গেছে। জানতে মন চায় নিশ্চয়ই আপনি কাপড় বেশি নিছেন, হয়তো ক্ষমতা দেখাইছেন অথবা চুরি করছেন। কোনটা আগে বলেন, তারপরে খুতবা শুনবো তার আগে আমাদের দেশে হিসাবের সামনে দাঁড়ায় বলতে বললেন যে নির্বাচনের আগে আপনার বিরোধ করতে হবে না, কোন নির্বাচন দিল্লি বসে আমাদের সেটা ভোট করছেন, বাংলাদেশ থেকে ভোট করছেন, সুইজারল্যান্ড মিলিয়ে টেহা বাবা প্রত্যেকের এই কথা বলার অধিকার আমাদের বাংলাদেশে ঠিক কি রাখো। একটা পৃথিবীর প্রেসিডেন্ট, ওরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর, উমরের সামনে যুবক দাঁড়ায় কয়, উমর জবাব দেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা শুনবো তারা। সুবহানাল্লাহ। সবাই চুপ মেরে আছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে সবাই কম্পমান। আর এই যুবক কয় কি রে, সে কি উমর ছিনে না? সেই উমরের ভয়ে বাঘ মহিষের কাছে পানি খায়, শয়তান সেই উমরকে দেখলে দৌড়ে পালায়। আর সেই উমর সামনে দাঁড়ায় কয় পাঞ্জাবি লম্বা হইছে কেমনে, ঘটনা কি? ওমর চুপ মেরে আছে, পিনপতন নিস্তব্ধতা, কেউ কথা কয় না। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আস্তে করে দাঁড়াইলেন, আসসালামু আলাইকুম। মসজিদের মুসল্লিরা সবাইকে আমার সালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইরা ভাইরা, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাইয়া আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। কয়েকজনের কাছে সাফাই গেল না, পাঞ্জাবি লম্বা মিশে গেল, ওইটা পাও। তুমি তো বাসের পক্ষে কইবাই, এই কথা শোনার জন্য আমরা প্রস্তুত না। আগে বংশা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, তারপরে খুতবা, তার আগে খুতবা হবে না। তোমার চুপ করে আছেন, কথা কয় না, গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। উমরের ছেলে আব্দুল্লাহ ডাক দেয়া, ভাই তোমরা আমার আব্বার ছিল না, আব্বা কাপড় চুরি করার মতো মানুষ নাই, আরে কেমনে ফান্দে বিলম্ব হয়েছে এটা করে না, তোর আব্বা কি জিনিস কাছে না প্রমাণ হবে। কথা দিয়া কোনো কথা শুনতে চাই না, একবারে তোমরা ছিল না। একদিন আমার ছোট ভাইয়ারা বলির খেয়া, একদিন আমার ছোট ভাইয়ারা আম্মার কাছে কান্দে, আম্মা ও আম্মা, শুকনো রুটি খাইতে খাইতে আর ভালো লাগে না, ছোট্ট মানুষ বাচ্চারা কাঁদতে আর কয়, মা ও মা, আম্মা একটু পায়েসের ব্যবস্থা করুন আব্বা, আমাদের পায়েস খাইতে মন চায়। মার কাছে ছেলেরা কয়, রুটি খাওয়াইতে পারে না, পায়েস খাওয়াবো থেকে। কয় ঠিক আছে, আবার খাইতে ঘুমাও, তোমার বাবা আসুন আমি বলবো। ওমর আসলেন, রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে আসলেন। মহিলার মন বড় খারাপ। ওই মন খারাপ, ওই জি, ওই কেন? আপনার ছেলেরা পায়েস খাইতে চায়, রুটি খেতে চায় না। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, ঘরের ভিতরে বাচ্চারা পায়েস খাইতে চায়, পায়েস খাওয়ানো যায় নাই রে আব্বা। ইসলাম কারে কয় শুনো, আল্লাহর ভয় কারে কয় শুনো। আবার ওমর দেয়া কয়, তো ছেলেরা কি ঘুমাই গেছে? তো কানতে কানতে সবাই ঘুমাই গেছে।
ওমর কয় তো বাচ্চাদেরকে উঠালো। ওমর কয় দেখো বাবা, তোমরা কি পায়েস খাইতে চাও? অবশ্যই পায়েস খাবা। কয় আপা কোন দিন খাবো? কয় মদিনা। সবার ঘরে যে এই দিন পায়েস হবে। যেদিন সবার ঘরে পায়েস হবে, সেই দিন তোমরাও পায়েস খাবা। ছেলেরা মন খারাপ করে চলে গেলেন। ওমরের নজর পড়ল। পরের দিন খলিফার আসনে বসে দরখাস্ত লেখলেন, মাননীয় অর্থ পরিচালক, দয়া করে আমাকে 1 মাস অগ্রিম বেতন দিতে আপনি মঞ্জুর করবেন। আমাকে 1 মাস অগ্রিম বেতন দেন। আমার ছেলেরা পায়েস খেতে চায়, আমি কেমন বাবা? আমি বাচ্চাদের মুখে একটু পায়েস দিতে পারি না। আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেন। দরখাস্ত পৌঁছে গেল অর্থ পরিচালকের কাছে, রাজস্ব ভান্ডারে চলে গেল দরখাস্ত। ডাকা হলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে অর্থ পরিচালক ডাকে। ওমর গেলেন, গিয়া বলতেছে, কই দরখাস্ত পাইছেন? কই জি পাইছি। তা আপনাকে যে অগ্রিম বেতন দেব, আরেকটা লিখিত দেওয়া লাগবে। কয় কি লিখিত? আপনি একটা কাগজে লিখে দেন আপনি সামনের দিকে 1 মাস বেঁচে থাকবে। আপনি 1 মাস বাঁচবেন দেখেন। উমর কয় কিভাবে সম্ভব? আমি বাঁচবো কিনা আমি জানি না। তাইলে তো আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো না। আমি রাষ্ট্রের তহবিল থেকে টাকা দিয়ে দিলাম, আপনি মরে গেলেন, এই টাকা আমি পাবো গো। আপনি তো নিজেও জানেন না সামনের 1 মাস খলিফা থাকবে কিনা। আপনারা খলিফা রাখবে কিনা আপনি জানেন না। তাইলে কেন আপনি 1 মাসের অগ্রিম বেতন চান? বেয়াদবি মাফ করবেন, আমার দ্বারা 1 মাস বেতন অগ্রিম দেওয়া সম্ভব না। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটার নাম হলো প্র্যাকটিসিং মুসলিম। আর ইসলাম ঠিক কিনা? আমরা আছি কই? আর ইসলাম আছে কই? আমরা কই? ইসলাম কই? কই না? কই ইসলাম? আমরা কই? ইসলাম কই? এই বলাটা মুসলমান দাবি করে, ওদের তুলনায় আমরা তো কোনো মুসলমানের কাতারে করি না ভাই। ওমরের মতো মানুষ 1 মাসের অগ্রিম বেতন পান না। এবার চিন্তা করে দেখো, তাদেরও জিন্দেগি আমাদেরও জিন্দেগি। 36 বছর, 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি দেশে দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকের এই লক্ষ্মীপুরের মাহফিলে কদম দিয়া বোন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। একটা লোক এই সুযোগ পাইতাম, সবাই সবাই মিলে আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করবে। যাদের আব্বা মা কবরে ঘুম পাড়াই রাখছো, অল করে ঠান্ডার ভিতরে আল্লাহ যেন জান্নাতি পরিবেশ করে দেন।